আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি মহান রব্বুল আলামিনের অনুগ্রহ দয়ায় আপনারা সকলে ভালো আছেন। জাহান্নাম সেই ব্যক্তিকে আহ্বান করবে যে সত্য ও সুন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং তা থেকে পালিয়ে বেড়াচ্ছিল, আর যে ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় না করে জমা করত এবং তা আঁকড়ে ধরে থাকত। তাফসিরে ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, বন্য প্রাণী যেমনিভাবে তার খাদ্য অনুসন্ধান করে নেয়, ঠিক তেমনিভাবে জাহান্নাম হাসরের ময়দান থেকে দুষ্ট লোকদেরকে এক এক করে খুঁজে নেবে। অবশ্য অন্য হাদিসে আছে, সেদিন জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে এবং প্রতিটি লাগাম ৭০,০০০ করে ফেরেশতা ধরে থাকবে। জাহান্নামীদেরকে গ্রাস করে জাহান্নাম তৃপ্ত হবে না। ইরশাদ হচ্ছে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আমি সেদিন জাহান্নামীদেরকে ভর্তি করার পর জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পরিপূর্ণ হয়ে গিয়েছ? জাহান্নাম বলবে, আরও আছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে জাহান্নামীদেরকে অনবরত ফেলা হবে, আর জাহান্নাম বলতে থাকবে, আরও আছে কি? সমস্ত জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরও জাহান্নাম পরিতৃপ্ত হবে না। তখন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তার কুদরতি কদম রাখবেন, ফলে জাহান্নাম সংকুচিত হয়ে যাবে আর বলতে থাকবে, ব্যাস ব্যাস, আপনার ইজ্জত ও অনুগ্রহের শপথ করে বলছি, আমার আর প্রয়োজন নেই। জাহান্নামীরা ভয়াবহ আযাবের সম্মুখীন হবে। মহান আল্লাহ বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। নির্দেশ দেয়া হবে, ধরো এবং গলায় ফাঁস লাগিয়ে দাও, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করো আর ৭০ হাত দীর্ঘ শিকল দিয়ে ভালোভাবে বেঁধে নাও। সূরা মুরসালাতে বলা হয়েছে, ইনতলিকু ইলা জিল্লিন জি সালাসি শুআব লা যলিলু ওয়া লা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশারারিন কাল কসর। জাহান্নামীদের বলা হবে, চলো সে ছায়ার দিকে যা ৩টি শাখা বিশিষ্ট, যেখানে না শীতল ছায়া আছে আর না আগুনের লেলিহান শিখা হতে রক্ষাকারী কোনো বস্তু। সে আগুন প্রাসাদের ন্যায় বিরাট স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে, তা এমনভাবে লাফাতে থাকবে, দেখলে মনে হবে যেন হলুদ বর্ণের উট। সূরা মুরসালাত। অন্যত্র বলা হয়েছে, যখন তাদের গলায় শিকল ও জিঞ্জির লাগানো হবে, তখন তা ধরে টকবক করে ফুটন্ত পানি দিয়ে টানা হবে এবং পরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আর খোদাদ্রোহী লোকদের নিকৃষ্ট পরিণতি হচ্ছে জাহান্নাম, সেখানে তারা অনন্তকাল জ্বলবে। এটা অত্যন্ত খারাপ স্থান, প্রকৃতপক্ষে এ তাদের জন্যই। অতএব সেখানে তারা স্বাদ গ্রহণ করবে টকবক করা ফুটন্ত পানি, পুজ, রক্ত এবং এ ধরনের আরও অনেক কষ্টকর। জাহান্নামীদের মাথার উপরে তীব্র গরম পানি ঢেলে দেওয়া হবে, ফলে তাদের পেটের মধ্যে অবস্থিত সকল বস্তু ও চামড়া সাথে সাথে গলে যাবে এবং তাদের জন্য লোহার ডান্ডা থাকবে। যখনই তারা শ্বাসবোধন অবস্থান জাহান্নাম হতে বের হবার চেষ্টা করবে, তখনই তাদেরকে প্রতিহত করা হবে এবং বলা হবে, দহনের শাস্তি ভোগ করতে থাকো। পুজ পান করানো হবে। প্রচণ্ড শাস্তির কারণে জাহান্নামীদের ক্ষুধা পিপাসা মারাত্মক হবে। তারা কেবল খাইতে চাবে, যা দেয়া হবে তাই খাবে ও পান করবে। তাদেরকে পুজ ও রক্ত মিশ্রিত পানি পান করতে দেয়া হবে। আল্লাহ বলেন, তার সামনে দোজখ রয়েছে, তাতে পুজ ও রক্ত মিশ্রিত পানি পান করানো হবে। ঢোক গিলে তা পান করবে এবং গলার ভেতরে প্রবেশ করাতে কমই পারবে। আগুনের পোশাক, গরম পানি ও লোহার হাতুড়ি দিয়ে শাস্তি দেয়া হবে। আল্লাহ বলেন, যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে। তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, ফলে তাদের পেটে যা আছে তা এবং চামড়া গলে বের হয়ে যাবে। তাদের জন্য আছে লোহার হাতুড়ি। তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে। বলা হবে, দহন শাস্তি ভোগ করো। কোরআনে বর্ণিত দোজখের ৭টি দরজার তাফসির প্রসঙ্গে আতা বলেন, এই দরজাগুলো ভীষণ দুঃখ, কষ্ট ও কঠিন বিপদ মুসিবতে ভরা। যারা জানা সত্ত্বেও জেনা করেছে, তাদের নিকৃষ্টতম পচা দুর্গন্ধে এগুলো দুর্গন্ধময় হয়ে থাকবে। দোজখীদেরকে জেনাকারীদের যৌনাঙ্গ থেকে নিঃসৃত পচা দুর্গন্ধযুক্ত পানীয় পান করানো হবে। মাখহুল দামেশকি বলেন, দোজখীরা খুব পচা দুর্গন্ধ পেয়ে বলবে, এর চাইতে বেশি দুর্গন্ধ আমরা আর কখনো পাইনি। তাদেরকে বলা হবে, এটা জেনাকারীদের লজ্জাস্থানের পচা দুর্গন্ধ। জাহান্নামে জুব্বুল হুজুন নামক এক উপত্যকায় খচ্চরের মতো বিরাট বিচ্ছু জেনাকারীদের দংশন করতে থাকবে। প্রতি দংশনে ১০০০ বছর পর্যন্ত বিষের যন্ত্রণা ভোগ করতে থাকবে। তারপর গোশত খসে পড়বে এবং জননেন্দ্রিয় থেকে পুজ বের হবে। বেনামাজিকে জাহান্নামের মালহাম নামক অঞ্চলের উটের ঘাড়ের মতো মোটা এবং প্রায় ১ মাসের পথের সমান লম্বা বিষধর সাপ দংশন করতে থাকবে। প্রতি দংশনের বিষ ৭০ বছর পর্যন্ত যন্ত্রণা দেবে। এরপর গোশত খসে পড়বে। যারা সোনারূপার জাকাত দেয় না
সেগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের কপালে, পিঠ ও পার্শ্বে সেক দিয়ে বলা হবে, এখন তোমরা তোমাদের জমাকৃত সম্পদের মজা ভোগ করো। এছাড়াও সুদখোর, মিথ্যুক, নিন্দুক, চোর ডাকাত, জালেম, অত্যাচারী, অন্যের অধিকার নষ্টকারী, মা বাপের অবাধ্য ও তাদেরকে কষ্টদানকারী সন্তানের জন্য বহু আযাব রয়েছে। এখানে শুধু দু একটা দলের আযাবের সামান্য ইঙ্গিত দেয়া হলো। জাহান্নামের গভীরতা অনেক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা। তিনি একটি শব্দ শুনলেন। তিনি জিজ্ঞেস করেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? আমরা জবাবে বললাম, আল্লাহ ও তার রাসূলই সর্বাধিক ভালো জানেন। তিনি বলেন, ৭০ বছর আগে জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল, এখন তা এর তলদেশে গিয়ে পড়েছে। জাহান্নামীদের নিচে ও উপরে এবং ডানে ও বামে আগুন ছাড়া আর কিছু নেই, তারা আগুনে দগ্ধ হতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য উপর দিক এবং নিচের দিক থেকে আগুনের ছাতা থাকবে। জাহান্নামীদের আকার আকৃতির বিস্তৃতি ঘটিয়ে আযাব দেয়া হবে। পৃথিবীর মতো এত সুন্দর চেহারা বা আকার আকৃতি জাহান্নামীদের থাকবে না। সেদিন তাদের চেহারাকে বিকৃতি ও কুৎসিত করে দেওয়া হবে। ইরশাদ হচ্ছে, যারা খারাপ কাজ করবে তাদের পরিণতিও অনুরূপ খারাপ হবে। অপমান, লাঞ্ছনা তাদেরকে আবদ্ধ করে রাখবে, আর আল্লাহর আযাব থেকে কেউ তাদেরকে রক্ষা করবে না। তাদের মুখমণ্ডল যেন তমস্যাচ্ছন্ন রাতের তিমিরে আচ্ছাদিত। অন্যত্র বলা হয়েছে, আগুন তাদের মুখমণ্ডলকে চেটে চেটে খাবে এবং তাদের চেহারাগুলো হবে বিভৎস। জাহান্নামের শাস্তির যে ধরন তা পুরোপুরি অনুভব করতে হলে দৈহিক আকার আকৃতির পরিবর্তনের প্রয়োজন। এটা স্বাভাবিক জ্ঞান ও বুদ্ধির দাবি। আকার আকৃতি যত বড় হয়, শাস্তির তীব্রতাও তত বেশি অনুভূত হয়। যেমন একটি মশাকে কোনো কঠিন শাস্তি দেয়া যায় না, কিন্তু একটি বিড়াল, ছাগল অথবা তার চেয়ে বড় কোনো প্রাণীকে ইচ্ছেমতো যে কোনো শাস্তি দেয়া যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ পাপীদেরকে আকার আকৃতি বৃদ্ধি করে দেবেন, যেন আল্লাহর শাস্তি পুরোপুরি ভোগ করতে পারে। গায়ের চামড়া পরিবর্তন করে জ্বালানো হবে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাজ্জাআতাল লিশ-শাওয়া, কখনোই নয়, নিশ্চয় এটা লেলিহান অগ্নি যা চামড়া তুলে নেবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। যখন তাদের দেহের চামড়া আগুনে পুড়ে পুড়ে গলে যাবে, তখন সাথে সাথে সেখানে অন্য চামড়া সৃষ্টি করে দেব, যেন তারা আযাবের স্বাদ পুরোপুরি গ্রহণ করতে পারে। বস্তুত আল্লাহ বড়ই শক্তিশালী এবং নিজের ফয়সালাসমূহ কার্যকরী করার কৌশল খুব ভালো করেই জানেন। চামড়া পরিবর্তন করা হচ্ছে এবং পুড়ে যাচ্ছে, পুনরায় আবার তা তৈরি হচ্ছে, এ অনুভূতি কখনো জাহান্নামীদের থাকবে না। কেননা পৃথিবীতে যদি কোনো বস্তু প্রতি সেকেন্ডে 10 বার পর্যন্ত পরিবর্তন হয়, তবে তা আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু কোনো বস্তু যদি প্রতি সেকেন্ডে 10 বারের বেশি পরিবর্তন হয়, তবে তা আমরা উপলব্ধি করতে পারি না। বরং ওই বস্তুকে স্থির দেখি। যেমন বিদ্যুতের বাতি, বিদ্যুৎ প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, অর্থাৎ একটি বাতি জ্বলা অবস্থায় দেখি। কারণ যেহেতু সেকেন্ডে 10 বারের বেশি দিক পরিবর্তন হচ্ছে, তাই আমরা বাতিকে স্থির দেখি। তদ্রূপ জাহান্নামীদেরকে প্রতি সেকেন্ডে কয়েকশো বার চামড়া পরিবর্তন করা হবে, কিন্তু জাহান্নামীগণ মনে করবে সেই পুরনো চামড়াই শরীরে আছে এবং তাও বিরামপুরে চলছে। জাহান্নামীরা ছায়ার মধ্যে থাকবে। তারা গরম বাষ্প, টকবক করা ফুটন্ত পানি এবং কালো ধোঁয়ার ছায়ার মধ্যে থাকবে। তা কখনো না ঠান্ডা হবে না শান্তিদায়ক। পূর্বেই বলা হয়েছে যে কালো বর্ণের আগুনে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে। তাই যখন তারা সেখানে প্রবেশ করবে, তখন চারদিকে অসহ্য তাপ ও ধোঁয়ার মতো ঘোলাটে অন্ধকার দেখবে। এ অবস্থার কথাই উপরোক্ত আয়াতে বলা হয়েছে। জাক্কুম বৃক্ষ হবে, খাদ্য এবং ফুটন্ত পানি শরীরের উপর ঢেলে দেয়া হবে। ক্ষুধার জ্বালায় জান বেরিয়ে যাবে, তখন তারা খাদ্য চাইবে, কিন্তু খাদ্য তো দেয়া হবে না, দেয়া হবে অখাদ্য। যেটা পাবে সেটাই চাইবে। এ মর্মে আল্লাহ বলেন, নিশ্চয় জাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য হবে। গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে, যেমন পাটি ফুটে। একে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, তারপর তার মাথার ওপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। আরও বলেন, অতঃপর পান করার জন্য তাদের ফুটন্ত পানি দেয়া হবে। অন্যত্র বলা হয়েছে, অবশ্যই তারা জাক্কুম গাছের খাদ্য খাবে, ওগুলোর দ্বারাই পেট ভর্তি করবে, আর উপর হতে টকবক করে ফুটন্ত পানি পিপাসাকাতর উটের ন্যায় পান করবে। জাক্কুম ক্যাকটাস জাতীয় গাছ। আরবের তিহামা অঞ্চলে এ গাছ জন্মে। এর স্বাদ তিক্ত এবং গন্ধ অসহ্য। ওই গাছ ভাঙলে দুধের মতো সাদা কষ বের হয়, যা গায়ে লাগলে সাথে সাথে ফোসকা পড়ে ঘা হয় এবং গা ফুলে ওঠে। আগেই বলা হয়েছে, পৃথিবীর সাথে আখেরাতের কোনো বস্তুর নামের মিল থাকলেও মূলত ওই দুই বস্তু এক নয়। পৃথিবীর জাক্কুম গাছের তুলনায় আখেরাতের জাক্কুম আরও নিকৃষ্ট।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি জাক্কুমের এক বিন্দু পৃথিবীতে পড়ে তবে তা সারা বিশ্বের প্রাণীকুলের আহার্য বস্তুকে বিকৃত করে ফেলবে। সুতরাং এক ফোঁটা জাক্কুম যদি পৃথিবীর নদ নদীতে ফেলা হয় তবে তা পৃথিবীবাসীর সমস্ত খাদ্যদ্রব্যকে পয়মাল করে দেবে। জাক্কুম গাছের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ বলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তলউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। তা এমন একটি গাছ যা জাহান্নামের তলদেশ হতে বের হয়, তার ছাড়াগুলি এমন যেন শয়তানগুলোর মাথা। শয়তানগুলোর মাথা এই কথাটি একটি দৃষ্টান্ত। যেমন আমরা কারো চেহারা বিবর্ণ দেখলে বলি একেবারে পেতনির মতো দেখতে, ঠিক এমনই একটি দৃষ্টান্ত হচ্ছে শয়তানের মাথার দৃষ্টান্ত। এ যে অত্যন্ত অরুচিকর অখাদ্য কুখাদ্য তা বোঝানোই হচ্ছে উক্ত আয়াতের অভিপ্রায়। সূরা গাশিয়ায় বলা হয়েছে, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। তাদেরকে ফুটন্ত কূপের পানি পান করানো হবে, কাঁটাযুক্ত শুষ্ক ঘাস ছাড়া আর কোনো খাদ্য তাদের জন্য থাকবে না, তার দেহের পুষ্টি সাধন করবে না এবং তাতে ক্ষুধারও উপশম হবে না। সে পানি শুধুমাত্র গরম ও ফুটন্তই হবে না, বরং তা তামা বা কঠিন কোনো ধাতুকে তাপ প্রয়োগে তরল করা হলে সেই উত্তপ্ত তরলের মতো হবে। ইরশাদ হচ্ছে, ওয়া ইন ইস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশুল বুজুহ বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। তারা পানির আকাঙ্ক্ষা করলে গলিত ধাতুর ন্যায় পানি সরবরাহ করা হবে, যা তাদের মুখমণ্ডলকে ঝলসে দেবে। এটা কত নিকৃষ্ট পানীয় এবং জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। আরও বলা হয়েছে, ফাকাত্তাআ আমআআহুম, সে পানি পান করা মাত্র তা তাদের নারী ভুঁড়িকে ছিন্ন ভিন্ন করে দেবে। সেখানে ঠান্ডা ও পানোপযোগী কোনো বস্তুর স্থান তারা পাবে না। যদিও বা কিছু পায় তা হচ্ছে উত্তপ্ত গরম পানি ও দুর্গন্ধযুক্ত মিশ্রিত রক্ত। সূরা ইব্রাহিমে বলা হয়েছে, আর গলিত পুজ পান করানো হবে যা সে অতি কষ্টে গলৎকরণ করবে এবং তা গলৎকরণ প্রায় অসম্ভব হয়ে পড়বে। চতুর্দিক থেকে মৃত্যু যন্ত্রণা তাকে গ্রাস করে নেবে, কিন্তু তবুও তার মৃত্যু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সেই দুর্গন্ধময় পুজ এক বালতি পৃথিবীতে ফেলে দেয়া হতো তবে তা গোটা পৃথিবীকে দুর্গন্ধে অতিষ্ঠ করে তুলত। জাহান্নামীরা জান্নাতীদের নিকট খাদ্য ও পানি চাইবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আমাদেরকে সামান্য পানি দাও, কিংবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা হতে কিছু আমাদের দিকে নিক্ষেপ করে দাও। জবাবে জান্নাতীগণ বলবে, আল্লাহ তাআলা এই দুটি বস্তুই কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। উল্লেখিত আয়াত হতে প্রমাণিত হয় যে পৃথিবী যেমন স্থান, কাল ও পাত্রের দ্বারা সীমাবদ্ধ, কিন্তু আখেরাত স্থানকালের সীমাবদ্ধতার ঊর্ধ্বে। কেননা জান্নাতের পরিধি যেমন বিশাল, ঠিক তেমনিভাবে জাহান্নামের পরিধিও বিশাল। তবুও এ দু প্রান্ত থেকে একজন অপরজনের অবস্থা অবলোকন করতে পারবে এবং পরস্পর কথাও বলবে, তাতে তাদের দৃষ্টিপাত বা কণ্ঠস্বরে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। জাহান্নামের আফসোস করবে, তারা জাহান্নামের কঠোর আযাব দেখে আফসোস করে বলবে, সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফিরদের পক্ষে দিনটি হবে কঠিন। জালেম সেদিন আপন হাত দুটো দংশন করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম, হায় আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, সে আমার কাছে উপদেশ আসার পরই আমাকে তা থেকে বিভ্রান্ত করেছে। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। সূরা ফুরকান আয়াত ২৬ থেকে ২৯। জাহান্নামীরা যখন শাস্তি ভোগ করতে করতে অতিষ্ঠ হয়ে যাবে, তখন জাহান্নামের তত্ত্বাবধায়ক মালিক ফেরেশতাকে অনুনয় বিনয় করে বলবে, আর যারা আগুনের অধিবাসী হবে তারা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের রবকে ডাকো, তিনি যেন আমাদের থেকে শাস্তি লাঘব করেন একদিনের জন্য। তারা বলবে, তোমাদের কাছে কি স্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রাসূলগণ আসেননি? জাহান্নামীরা বলবে, হ্যাঁ অবশ্যই। প্রহরীরা বলবে, সুতরাং তোমরাই ডাকো, আর কাফিরদের ডাক শুধু ব্যর্থই হয়। আল্লাহর কাছে তার সুন্দর নাম ও গুণাবলীর ওসিলায় আমরা তার জান্নাত চাই আর জাহান্নাম থেকে মুক্তি চাই। হে আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল করুন, আমিন। আল্লাহর নিকট সর্বদা জাহান্নামের কঠিন আযাব হতে আশ্রয় প্রার্থনার জন্য দোয়াসমূহ পাঠ করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের পালনকর্তা, নিশ্চয় আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দাও আর আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার
রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যিআতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। অর্থ, হে আমাদের প্রতিপালক, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। পবিত্রতা তোমারই জন্য, আমাদেরকে তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। হে প্রতিপালক, নিশ্চয় তুমি যাকে জাহান্নামে নিক্ষেপ করো তাকে অপমানিত করো, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। হে আমাদের প্রভু, আমরা ঈমান আনার জন্য একজন আহ্বানকারীকে আহ্বান করতে শুনে ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা, তুমি আমাদের সকল গুনাহ মাফ করে দাও, আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর নেক লোকদের সাথে আমাদের মৃত্যু দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসিমি ওয়াল মাগরিম। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি কবরের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে। হে আল্লাহ, গুনাহ ও ঋণগ্রস্ততা থেকে তোমার নিকট আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল আরজালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই কাপুরুষতা হতে, আমি তোমার নিকট আশ্রয় চাই কৃপণতা হতে, আমি তোমার কাছে আশ্রয় চাই দুনিয়ার ফিতনা ও কবরের শাস্তি হতে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি তোমার নিকটে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে পানাহ চাচ্ছি। রব্বি কিনি আযাবাকা ইয়াওমা তাবআস ইবাদাক। হে আল্লাহ, তোমার আযাব হতে আমাকে বাঁচাও যেদিন তোমার বান্দাদের তুমি পুনরুত্থান ঘটাবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে পানাহ দান করো। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে একটি নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, আর এই নির্দিষ্ট হায়াতের মধ্যে বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করে তার আনুগত্যশীল ও নাফরমান বান্দার মধ্যে পার্থক্য করে থাকেন। পরীক্ষায় উত্তীর্ণ বান্দাকে পুরস্কৃত করার জন্য জান্নাত এবং পরাজিত বান্দাকে লাঞ্ছিত করার জন্য সৃষ্টি করেছেন জাহান্নাম। অতএব মানুষকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে এবং তার কৃতকর্মের প্রতিদান ভোগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে, আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। অতএব দুনিয়া একটি ক্ষণস্থায়ী জায়গা যার মূল্য আল্লাহর নিকট কিছুই নেই। হাদিসে এসেছে, মুস্তাওরিদ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো তোমাদের মধ্যে কেউ তার শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিল, অতঃপর তা উঠিয়ে দেখল তার আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে। অর্থাৎ বিশাল সমুদ্রের পানির তুলনায় যেমন আঙ্গুলে লেগে থাকা পানির কোনোই মূল্য নাই, তেমনি পরকালীন জীবনের তুলনায় দুনিয়াবী জীবনের কোনোই মূল্য নাই। অতএব স্মরণ রাখতে হবে যে সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে এবং পরকালে তার কৃতকর্মের প্রতিদানস্বরূপ জান্নাত ও জাহান্নামে প্রবেশ করানো হবে। সেখানে মানুষ চিরস্থায়ীভাবে বসবাস করবে, কখনোই মৃত্যুবরণ করবে না। সুতরাং পরকালীন জীবনই স্থায়ী জীবন, সেই জীবনে সুখ লাভের জন্য মৃত্যুর পূর্বেই সংশোধন হতে হবে। যাবতীয় পাপ কাজ ছেড়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পদ্ধতিতে আদায় করতে হবে। আল্লাহ আমাদের জাহান্নামের ভয়াবহ শাস্তি হতে মুক্তি দিন। আমিন।